আজকে আমি এগলেস কেক করব, ডিম দিয়ে করব না। আর সেই জন্য আমি এইখানে 2 টেবিল চামচ মাখন নিয়েছি। এইখানে এই বাটির 1/3 চিনি গুঁড়ো করে নিয়েছি। আর এইখানে আছে 2 টেবিল চামচ দই ফেটানো। আর এইখানে দুধ নিয়েছি, কিন্তু যতটা লাগে সেই বুঝে দেব। আর আছে বেকিং পাউডার আছে, আর একটু তো ডিম দিচ্ছি না, সেই জন্য একটু খাবার সোডাও দিতে হবে। আমি এবার একটু ফেটাই। আর ময়দা আছে হাফ বাটি। এই মাখন আর চিনিটা বিট করতে হবে যতক্ষণ না একদম ফ্লাফি হবে, পাতলা মতো হয়ে যাবে, সেই সময় পর্যন্ত করতে হবে। প্রথমে একটু এইটা গুলতে সময় লাগছে। ওটাই যে এরকম যখন হয়ে যাবে, ভালো করে মিশে যাবে, তখন এই 2 টেবিল চামচ দই দিয়ে দিলাম। জল ঝরিয়ে নিয়েছি, জল ঝরিয়ে ফেটিয়ে নিয়েছি। এইটা দিয়ে একটু কম আছে, তো এটা দিয়ে অতটা হচ্ছে। আমি এই হাফ টিস্পুন দিলাম বেকিং পাউডার, আর এই 1/4 টিস্পুন দেব এইটা দেব খাবার সোডা। তারপরে এবার মিলিয়ে নেব ভালো করে। আমি এই অল্প অল্প করে দেব, হাফ বাটি ময়দা অল্প অল্প করে মিশিয়ে নেব। আর একটু দিয়ে দেবো। এবার আমি অল্প অল্প করে দুধ দেবো। অল্প দুধ দিলাম, তারপরে আবার একটু ফেটিয়ে নিয়ে আবার দেবো।
এখানে আমি হাফ বাটি দুধ দিয়েছি, এই বাটির হাফ বাটি দুধ দিয়েছি। এটা ফেটিয়ে নিয়েছি, ফেটাতে ফেটাতে এই যে এরকম যখন কনসিস্টেন্সিটা হবে, পড়ে যাবে তুললে, সেই সময় আমি করব। আমি আজকে মাইক্রোওয়েভে করব কেকটা, আমি মাইক্রোওয়েভে করব, যেরকম নর্মালভাবে করা হয় সেইভাবেই করব। হ্যাঁ, আমি এই বাটিটায় মাখন লাগিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। মাইক্রোওয়েভে আমি নর্মাল মোডে দিলাম, মিনিট 3 রাখবো, তারপরে হ্যাঁ, আমি তো আজকে ওই কেকটা করেছি, কেকটা হয়ে গেছে, আপনাদের দেখাবো। আর আমি মালাই কেক করবো, তো সেই জন্য আমি এই যে মালাইটা তৈরি করেছি, দুধ দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু চিনি দিয়েছি, একটু গুঁড়ো দুধ দিয়েছি, এই ঘন করে নিচ্ছি। এরপরে আমি ওই কেকে দেবো এটা। আমি কেকগুলো মাইক্রোওয়েভে করেছি, তো ছোট ছোট করে আমি 3টে কেক করেছি, ছোট ছোট, একটা, তার উপরে আরেকটা একটু ছোট, তার উপরে আবার আরেকটা ছোট, এই যে এরকম। আমি এখন এর উপরে মালাই দেব। এই যে এরকম করে মালাই দিয়ে দেব। মালাই দিয়ে একটু সময় রাখবো, তারপরে আপনাদের আমি দেখাবো। হ্যাঁ, আমি আপনাদের দেখুন কীরকম সফট হয়েছে, কেটে দেখাচ্ছি। খুব সফট। তুলে আমার মেয়ে এখানে আছে, মেয়েকে খাইয়ে দিচ্ছি। খুব ভালো আছে, আপনারা করবেন, এইভাবে করে খাবেন। আপনারা ভালো থাকবেন সব। আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। ভালো থাকবেন। আমি তো উপরে মালাইটা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে আপনাদের কাছে নিয়ে এসেছি পরিবেশন করার জন্য। এটা খেতে খুব ভালো লাগে আর খুব সফট হয়, আর মাইক্রোওয়েভে তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। তারপর আপনারা দেখবেন, এইভাবে যদি করে ভালো লাগে করবেন, আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, আমাকে সহযোগিতা করবেন। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু